নমস্কার বন্ধুরা, রায়কিশোরী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে তৈরি করে নেব নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। এই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে যারা ভালোভাবে মোচা ছাড়াতে পারেন না, আমি এখানে কিভাবে ছাড়িয়ে নিচ্ছি ভালোভাবে দেখে নিন। এই যে নৌকোর মতন খোসাগুলো আছে, সেইগুলি থেকে প্রত্যেকটা ফুলকে এইভাবে বের করে নেব। প্রত্যেকটা খোসা থেকে এরকমইভাবে ফুলগুলোকে বের করে নেব। আমাদের মোটামুটি ফুলগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে মোটা অংশটি দেখছেন, যেটি ছাড়ানো যাবে না ওইটিকে ভালোভাবে একটু কুচি করে কেটে নেবে। এইবার ফুলের যে অংশটি আমাদের বাদ দিয়ে দিতে হবে। এই যে লম্বা অংশটি দেখছেন, সেটিকে বাদ দিয়ে দিতে হবে। আর যেই পাপড়ির মতন যে সাদা অংশটি দেখছেন, সেটিকেও বাদ দিয়ে দিতে হবে। প্রত্যেকটা ফুল থেকে এইভাবে এগুলিকে বাদ দিয়ে একটু কুচি করে কেটে নেব। এখানে দেখুন, ফুলগুলোকে ভালোভাবে ছোট করে কেটে জলের মধ্যে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের 2টো আলু, সেটিকেও ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি মতন নিয়ে নিয়েছি নারকেলের কোড়া। এইবার গরম জল হতে আমি বসিয়ে দিয়েছি। এর মধ্যে সব কেটে রাখা ফুলের কুচিগুলোকে দিয়ে দেব সেদ্ধ হতে। তার সাথে দিয়ে দেব 1 চামচ মতন হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে সেদ্ধ করলে আমাদের এই রেসিপিটি দেখতে খুবই সুন্দর হয়। আর নুন দিলে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এইবার কুকারের ঢাকাটা বন্ধ করে দিয়ে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। এটিকে জল ঝরিয়ে ভালোভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দিয়েছি গরম হতে, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল। তেলটা একটু ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলি। আলুগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে বেশ খানিকক্ষণ ভেজে নেব। আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আবারও আলুগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। আমাদের মোটামুটিভাবে আলুগুলি ভাজা হয়ে এসেছে। এইবার একটি পাত্রের মধ্যে তুলে নেব। দেখুন, আলুগুলি একটু লালভাবে ভেজে নিয়েছি। এইবার একটি পাত্রের মধ্যে সব আলুগুলোকে তুলে নিচ্ছি। আবারও এই কড়াইয়ে একটু পরিমাণ তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে 5 ফোড়ন। এইগুলোকে 1 মিনিট মতন তেলে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, নাহলে আবার পুড়ে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন এই নারকেলের কোড়া। সবটাই দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। বেশ ভালোভাবে নারকেলটিকেও ভেজে নেব। নারকেলটি থেকে যখন একটু গন্ধ বেরিয়ে আসবে, তখন জানবেন নারকেলটি ভাজা হয়ে গেছে। আবারও এখনও একটু ভালোভাবে ভাজবো, কারণ এখনও নারকেলটি থেকে সেরকম গন্ধ বেরোয়নি। এবার দেখুন একটু তেল বেরিয়ে এসছে আর নারকেলটি সেন্টও বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটোর পেস্ট। আর দিয়ে দেব ওই বাটিটা ধুয়ে একটু পরিমাণে জল। এইবার সব মশলাগুলোকে একে একে আমি অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন হলুদের গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনে গুঁড়ো,
আর দিয়ে দেব সামান্য পরিমাণে স্বাদ মতো নুন। এইবার মশলাটিকে সব ভালোভাবে মিশিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষে নেব। বেশ ভালোভাবে কষবো কিন্তু। এর মধ্যে একটু পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে বেশ খানিকক্ষণ কষে নেব, যতক্ষণ না মশলাটি থেকে আমাদের তেল বেরিয়ে আসছে। বেশ ভালোভাবে কষে নেব। আমাদের মশলাটি মোটামুটি ভাজা হয়ে গেছে, তেল বেরিয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলোকে এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এই মোচা। এটিকেও সবটা ভালোভাবে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। বেশ ভালোভাবে মশলার সাথে খানিকক্ষণ মিশিয়ে কষে নেব। এখানে কিন্তু আমি কোনো আর জল ব্যবহার করছি না। আপনাদের যদি মনে হয় জল ব্যবহার দরকার আছে আপনারা করতে পারেন, কিন্তু আমি এখানে ঢাকা দিয়ে করে নেব। ঢাকা দিয়ে আলুটা যেন সেদ্ধ হয়ে যায়, ভালোভাবে কষে নেব। এইবার একটা চাপা ঢাকা দিয়ে দেব, যেন আলুটা আমাদের ভালোভাবে সেদ্ধ হয়। আর খেয়াল রাখবেন গ্যাসের আঁচটি যেন একটু কমে থাকে। আবারও একবার ঢাকাটি খুলে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এইবার ঢাকা দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ পর ঢাকাটা খুলে দেখলাম কি সুন্দর জল বেরিয়েছে, আর আমাদের আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আবারও একবার সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো 1 চামচ মতন চিনি। আপনারা চাইলে চিনি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতন চিনি। দিয়ে দেব 1 চামচ মতন গরম মশলার গুঁড়ো। আর স্বাদটিকে আর একটু বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ঘি। এগুলি দিয়ে আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেব। আর এই খুন্তি করে একটু আলুগুলোকে এরকমভাবে ভেঙে দেব। আমাদের এটি মোটামুটিভাবে তৈরি হয়ে এসেছে। এইবার আমরা গ্যাসের আঁচটিকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আজকে নারকেল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে দেখতে পারেন। আর